অটোলক, অটোলক মানে একাই পড়ে, ওর দেওয়া টেওয়া লাগে না, বলতে হয় না তুই লক পড়, এই সমস্ত কথা বলতে হয় না, ওর সময় হলে ও একাই পড়ে। ঠিক স্বামী পড়ে স্ত্রী পড়ে না, আর স্ত্রী পড়ে স্বামী পড়ে না, তাহলে অটো তালাক, একাই লেগে যায়। এক তালাক দুই তালাক বলা লাগে না, এমনি তালাক হয়ে যায়। এবার আপনি যদি বলেন স্বামীও পড়ে না স্ত্রীও পড়ে না, তাহলে কি হবে? স্বামীও পড়ে না স্ত্রীও পড়ে না, দুটাই ইবলিশ, ওর জন্য আবার ফতোয়া আছে। দুটাই তো ইবলিশ, মানুষ ইবলিশ, মানুষদের মধ্যে ইবলিশ শয়তান আছে না? ওই দুইটা তাই নাপাক। জিনদের মধ্যে শয়তান ইবলিশ নাই? ইবলিশ শয়তান দুই ধরনের, একটা হচ্ছে জিনদের মধ্যে, আরেকটা হচ্ছে মানুষদের মধ্যে। স্বামী উপরে না স্ত্রী উপরে না, ওর জন্য আর কোনো বিধান আছে? কিন্তু একজন পরে আর একজন পরে না, তার জন্য বিধান আছে। আল্লাহ তাদেরকে আলাদা করে দিতে বলেছেন। তাই আপনাদেরকে সতর্ক করলাম, কখনো সালাত ত্যাগ করবেন না। সন্তান যদি সালাত আদায় না করে, হাদিসে এসেছে না, 7 বছর বয়স যদি হয় তাহলে সন্তানকে সালাতের কথা বলবে, আর 10 বছর বয়স যদি হয় তাহলে পিটিয়ে সালাত আদায় করা। পিটিয়ে পিটাবে শিক্ষক, এই অনুমতি নাই। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে দামি শিক্ষক কোন সাহাবীদেরকে মারে নাই। মারছে? সবচেয়ে দামি শিক্ষক সাহাবীরা কোন তাবিকে মারে নাই। তাবিরা দামি শিক্ষক কোন তাবিকে মারে নাই। তার মানে শিক্ষক মারতে পারে না, কিন্তু বাপ মারতে পারে। কিসের জন্য? যদি সালাত আদায় না করে, পিটিয়ে সালাত আদায় করাও। আর ইসলামিক গবেষকরা তারা বলছেন 15 বছর বয়স যদি হয়ে যায় তাহলে সন্তানকে সালাতের ব্যাপারে জোরালো ভাবে আঘাত করতে হবে। তাও যদি সে আদায় না করে তাহলে সরকারকে গিয়ে বলতে হবে, হে সরকার, এই যে দেখেন আমার সন্তানের জন্ম সনদ, 15 বছর বয়স, 15 বছর বয়স হয়ে যাওয়ার পরেও যদি সালাত আদায় না করে, ইসলামে বেঁচে থাকার অধিকার নাই। আপনি অত হত্যা করবেন। এটা কে করবে? শাসক করবে। কিন্তু শাসকই তো নাই, কি হবে? অবস্থা তো জটিল হয়ে গেছে, আমাদের অবস্থা ঘোলাটে হয়ে গেছে। তাহলে 15 বছর বয়সে সালাত আদায় না করলে তার বেঁচে থাকার অধিকার নেই। আর মুসলমানের বাচ্চারা সালাত আদায় করবে না, এটা হতে পারে? সালাত আদায় করতেই হবে, নামাজ আদায় করতেই হবে, যে কোনো মূল্যে ঈমান বাঁচাতে চাইবে। রাগ করলেন আপনারা আমার কথায়? এটা বাস্তব কথা। আপনারা 2টা বই পড়বেন,